হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএমটিভির পক্ষ থেকে অভিনন্দন। ভিউয়ার্স, আপনারা অনেক সময় আপনাদের ফ্যামিলির কারো অথবা আপনাদের পরিচিত কারো যদি মৃত্যু ঘটে বা আল্লাহ না করুক কোনো অকালে তিনি চলে যান, তাহলে আপনারা তার সিমটা আপনারা নিজের নামে নেওয়ার জন্য অনেক সময় আমাদের অফিসে আসেন। বাংলা লিংকে আসেন আমাদের অফিসে, অথবা গ্রামীণে যান অথবা রবিতে যান। ভিউয়ার্স, প্রত্যেকটি জায়গায় একই আইন প্রযোজ্য। আপনারা জানেন যে বিটিআরসি আমাদের একটি নির্দিষ্ট আইন করে দেয়, সেই আইনের ভিত্তিতে আমাদের কোম্পানিগুলো চলে। ভিউয়ার্স, আপনারা অনেক সময় সেই সিমগুলো ট্রান্সফার করার জন্য কী কী পেপারস লাগে তা আপনারা জানার জন্য প্রথমে দৌড়ঝাঁপ শুরু করেন বাংলা লিংক কাস্টমার কেয়ার, গ্রামীণ কাস্টমার কেয়ারে। তারপরে আমরা বলে দিলে পরে আপনার কাগজগুলো তৈরি করে নিয়ে আসেন। আজকে দেখাবো কিভাবে আপনারা নিজেই আগে থেকে জেনে নিতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে কী কী পেপারস লাগবে, এবং পরবর্তীতে আপনি সেই পেপারসগুলো নিয়ে প্রথমবারই আপনি আপনার সিমটি নিজের নামে করে নেওয়া বা আপনার আত্মীয় থেকে আরেক আত্মীয় নামে করে নেওয়ার প্রক্রিয়াটি শুরু করতে পারেন। ভিউয়ার্স, প্রথমেই আপনাকে যে পেপারসগুলো আনতে হবে সেটি বলে দিচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী এই কাজটি করা হয়, তাই আইন অনুযায়ী আপনাকে প্রথমে যে লোকটি মারা গেল তার এক কপি ছবি, একটি আইডি কার্ডের ফটোকপি, এবং ওনার এই সিমটি আপনি অথবা আপনার ঘরের বা ওনার ঘরের যেই নেবে তার একটি আইডি এবং একটি ছবি লাগবে, এবং উভয় ছবি পাসপোর্ট সাইজের। তারপরে হচ্ছে কি আপনাকে দিতে হবে অনাপত্তিপত্র বা নিদাবিপত্র। সেটা হচ্ছে আপনার এলাকায় কোনো কাউন্সিলর অথবা কোনো সরকারি গেজেটেড ব্যক্তির মাধ্যমে আপনাকে নিদাবিপত্র দিতে হবে। মানে ওই ঘরের যে কোনো বা ওই ঘরের অন্য কোনো সদস্যর আর কোনো আপত্তি নেই যদি আপনি সিমটি নিজের নামে করে নেন। হ্যাঁ ভিউয়ার্স, মনে করেন আপনার ঘরের 5জন সদস্য, তাদের এনআইডি কার্ডের তথ্য উল্লেখ সহ আপনারা একটা নিদাবিপত্র বানিয়ে নেবেন, এবং সেখানে লেখা থাকবে যে আপনি হচ্ছেন ঘরের দ্বিতীয় গার্জিয়ান বা যিনি নেবেন তিনি দ্বিতীয় গার্জিয়ান, এবং সে সিমটি ব্যবহার করলে পরবর্তীতে কোনো সদস্যের আর কোনো আপত্তি থাকবে না। তারপরে লাগবে আপনার উত্তরাধিকার সনদপত্র। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা জানেন যে সিমও একটি সম্পদের মতো, এখানে লক্ষ লক্ষ টাকা থাকতে পারে। তাই উত্তরাধিকার সনদপত্র আপনাকে তুলতে হবে পৌরসভা থেকে অথবা ইউনিয়ন অফিস থেকে, যেখানে উল্লেখ থাকবে আপনারা কতজন সদস্য ওই ঘরে আছেন। তারপরে হচ্ছে ভিউয়ার্স, আপনার নিদাবিপত্র পেলাম, উত্তরাধিকার সনদপত্র পেলাম, তারপরে আপনার দিতে হবে আরও একটি কাগজ, সেটি হচ্ছে মৃত্যু সনদ। হ্যাঁ ভিউয়ার্স, যিনি মারা গেলেন তার একটি মৃত্যু সনদ আপনাকে দিতে হবে, যার মাধ্যমে আপনি প্রক্রিয়াটি শুরু করবেন। তাহলে ভিউয়ার্স, আমি শর্টে আবারও সামারি দিয়ে দিচ্ছি। আপনি পেয়ে যাচ্ছেন মৃত্যু সনদ, উত্তরাধিকার সনদ এবং নিদাবিপত্র, এবং আপনার এবং ওনার আইডি কার্ড এবং পাসপোর্ট সাইজের ছবি। এই 4টি বিষয় নিয়ে আসলেই আপনারা সহজেই আপনার সিমটি ট্রান্সফার করার প্রক্রিয়া শুরু করতে পারবেন, এবং ওই কাগজগুলো বা ওই পেপারসগুলো সাবমিট করার পরে 15 দিনের টাইম বা 15 কার্য দিবস, হয়তো 17 দিন আসতে পারে, 2টি শুক্রবার সহ 15 কার্য দিবসের মধ্যে আপনাকে কল করে সেই প্রসেসিং করে দেওয়া হবে, এবং আপনার সিমটি আপনার নামে করে দেওয়া হবে, এবং আগের লোকটি থেকে ট্রান্সফার করে আপনার ফিঙ্গারে এনে দেওয়া হবে। তো ভিউয়ার্স, দ্বিতীয় ধাপে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেই সিমটি নিতে হবে। প্রথমে আপনি পেপারস ডকুমেন্ট সাবমিট করবেন, তারপরে আপনার নামে সিমটি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিয়ে নেবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন। ধন্যবাদ।